মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হুতিরা যুদ্ধে জড়িয়ে পড়ায় লোহিত সাগরে জাহাজ চলাচল অনিরাপদ হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 1 মাস পূর্ণ হলো। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরানে নিহত হয়েছে অন্তত 1900 জন, লেবাননের প্রাণহানি 1150 ছাড়িয়েছে। ইরাকে 96 এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে কমপক্ষে আরও 30 জনের প্রাণ গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির কেরমানশাহ প্রদেশে অন্তত 20 জন নিহত হয়েছে। ভোরে রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়। এর আগে শুক্রবার ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জন্য ইরানকে দায়ী করছে কুয়েত। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনা আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অবশ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বিশ্লেষকরা বলছেন, হুতিরা যদি লোহিত সাগরের জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে। যুদ্ধের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান খুঁজতে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।